হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি দেখাবো চুলের যত্নে পেঁয়াজ ও অ্যালোভেরার ব্যবহার। তো তার জন্য দেখো আমি আমার গাছ থেকে কিন্তু অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। এখন কিন্তু কম বেশি সবার বাড়িতেই এই অ্যালোভেরাটা থেকে থাকে। আর যাদের যাদের বাড়িতে অ্যালোভেরা নেই, এটা কিন্তু তোমরা বাজার থেকেও কিনতে পারো। তো দেখো আমি কিন্তু আমার গাছ থেকে অ্যালোভেরা কেটে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নেব। এর ভিতরে যে একটা হলুদ অংশ থাকে আঠালো জাতীয়, এটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা যদি আমরা পরিষ্কার না করি আমাদের স্কিন বলো চুলের বলো অনেকটা ক্ষতি হয়। তো যাই হোক, আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখো এতে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর আমি অ্যালোভেরাটাকে কিভাবে কাটছি তোমরা দেখো। দুই পাশ আমি কিন্তু সরু করে কেটে নিয়েছি, তারপরে মাঝখানের অংশটা কিন্তু আমি একদম আস্তে করে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। তো দেখো তোমরা যে যেরকম করে পারবে অ্যালোভেরার মাঝখানের জেলটা কিন্তু সুন্দরভাবে এরকম বার করে নেবে। খুবই কিন্তু সহজ পদ্ধতিতে এটাকে আমি বার করছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই এটার পরে কি করি। তো কম বেশি সবাই জানে কিন্তু যে পেঁয়াজ আর অ্যালোভেরা কতটা আমাদের চুলেতে উপকার হয়। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা যারা যারা জানো না, এটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এতে তোমাদের কিন্তু অনেকটাই বেশি উপকার হবে। আর আমি এতে অনেক উপকার পেয়েছি, সেই জন্য আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো দেখো আমি এখন কিন্তু সুন্দর করে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে সবাইকে বলি, তোমাদের যাদের যাদের অ্যালার্জি আছে তোমরা কিন্তু অবশ্যই এই যে অ্যালোভেরাটা কেটে জেলটাকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। তারপরে দেখবে একটা সবুজ মতো জল বেরোবে, সেটাই কিন্তু অ্যালার্জির জন্য খুবই ক্ষতিকারক। যেহেতু আমার অ্যালার্জি নেই, তো সেই জন্য আমি আর জেলটাকে জলেতে ভেজালাম না। তো দেখো আমি ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন আমি কিন্তু দেখো সুতির একটা কাপড়ের সাহায্যে এটাকে সুন্দরভাবে আমি ছেঁকে নেব। কেননা ছাকলে চুলে অনেকটা নোংরা হয়ে যায়, আর ধুতেও অনেকটা অসুবিধা হয়। তো আমরা যদি এরকমভাবে সুন্দর করে ছেঁকে নিই, কিন্তু জলটা বেরিয়ে গেলে অনেকটা নোংরা বেরিয়ে যায়। তো সেই জন্যই বলছি তোমরাও কিন্তু একটা সুতির কাপড়ের সাহায্যে এটাকে সুন্দরভাবে আলতু করে টিপতে টিপতে জলটাকে বার করে নেবে। তো দেখো আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ, তোমরাও কিন্তু অবশ্যই এরকমই স্টেপ বাই স্টেপ করবে। তো দেখবে তোমরাও খুব ভালো এর রেজাল্ট পাবে। তো দেখো ফাইনালি কিন্তু আমার রসটা বার করা হয়ে গেছে, আর কতটা নোংরা বেরিয়েছে তো তোমরা দেখতেই পেলে। আর এটা যদি আমি এরকম ছেঁকে না নিতাম, এটা কিন্তু পুরোটাই আমাদের চুলেতেই ধরে নিত। তো যাই হোক গে, আমি এখন কিন্তু পেঁয়াজের রসটা বার করে নিয়েছি, আর এতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একদম পিওর কোকোনাট অয়েল। তো যাই হোক গে, এই দুটোকে এখন মিক্সড করে নিলাম। তো দেখো একদম সুন্দর করে একটা সুন্দর মানে তেলের মতো হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। তো তারপরে এটাকে আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো চলো এখন আমি আমার চুলেটাকে অ্যাপ্লাই করি। তো কিভাবে অ্যাপ্লাই করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি চুলটাকে সুন্দর করে আঁচড়ে নেব, কেননা জট হয়ে থাকলে না অনেক সময় তেলের মতো দিতে অনেকটাই অসুবিধা হয়। তো যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তো সেই জন্য ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। আশা করছি তোমরা আমাকে এতে অনেকটাই ভালোবাসা দেবে। তো চলো এখন আমি এটাকে সুন্দর করে চুলেতে অ্যাপ্লাই করে নিই। এটা একা একা দিচ্ছি বলে একটু প্রবলেম হচ্ছে, তো অন্য কেউ দিয়ে দিলে একটু ভালোভাবেই হয়। তো যেহেতু আমার সেরকম কেউ নেই, তো সেই জন্য আমি একাই এরকমভাবে দিচ্ছি। দেখো চুলের সিতাগুলো কেটে কেটে কিন্তু আমি সুন্দরভাবে একদম চুলের গোড়াতে এগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর সুন্দরভাবে আঙুলের দ্বারাই ম্যাসাজ করে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এখন আমি কিন্তু এই রসটা দিয়ে দেব। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। তো তোমাদেরকে একটা কথা তো না বললেই নয়, তোমরা সবাই জানো আমি কয়েকদিন ধরে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না।
কেননা আমার শরীরটা ভীষণভাবে খারাপ ছিল। এবারই ওবারই করতে করতে আমি একদমই সময় পাচ্ছিলাম না তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে। কিন্তু সত্যি বলতে তোমাদের ভালোবাসায় আমি আগের থেকে অনেকটা ভালো আছি, আর তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। একটু ভালো হয়ে গেলেই না মনে হয় যে না, তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করি। তো সেই জন্য শরীরটা একটু ভালো হতেই তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা প্রে করো আমি যেন আবার আগের মতো ভালো হয়ে যাই, তাহলে তোমাদেরকে আবার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন তো পুজোর সময়, এখন তো তোমরা সবাই খুব ঘুরবে, বেড়াবে আর অনেক মজা করবে। আর তোমরা প্রে করো আমিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, আর তোমাদের মতো আমিও যেন খুব ভালো করে ঘুরতে পারি, বেড়াতে পারি। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি চুলটাতে খুব সুন্দরভাবে আমি পেঁয়াজের রসটা দিয়ে দিলাম। তো দেখো, একদিকে দিয়ে আমি চুলটাকে বেঁধে নিয়েছি, তারপর আরেক দিকে আমি কিন্তু সেম প্রসেসে আবার এদিকেও দিয়ে দিচ্ছি। কী বলো তো, একা একা দিচ্ছি তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক গে, তো দেয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে চুলটাকে ম্যাসাজ করে নেব। দেখো, তো এইভাবে না আঙুলের সাহায্যে ম্যাসাজ করলে কী হয়, চুলের গোড়াতে খুব ভালোভাবে পৌঁছে যায়। তো তাতে তোমাদের চুলের কিন্তু অনেকটা ভালো গ্রোথ হয়। আর কম বেশি সবাই জানো যে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা উপকার। আমি তো এটাকে ব্যবহার করে এত ভালো উপকার পেয়েছি যে তোমাদেরকে আমি এর ফুল রেজাল্টটা দিয়ে দিচ্ছি। তো তোমরাও একবার হলেও অ্যাপ্লাই করে দেখো, আশা করছি আমার মতো তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো সেই জন্যই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যাদের অনেক 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 চুল উঠছে, তোমরা ওষুধ খাচ্ছ, অনেক রকম ভালো ভালো শ্যাম্পু ইউজ করছো, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো তোমরা আজকের ভিডিওটা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পরে কিন্তু বাড়িতে একবার হলেও অ্যাপ্লাই করবে, আশা করছি তোমাদের খুব কাজ হবে। তো দেখো, আমি কিন্তু এখন সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আর একটু আঙুল দিয়ে চুলের গোড়াগুলো সুন্দর করে ম্যাসাজ করে নিয়েছি। তো দেখো, এখন এবারে চুলটাকে আমি ভালো করে গুটিয়ে রেখে দেব। তো এইটাকে আমি এখন 2 থেকে 3 ঘন্টা এইভাবে রেখে দেবো। যে যতক্ষণ রাখতে পারো রাখবে, কোনো সমস্যা নেই। তো চলো, এখন আমি এটাকে রেখে দিয়েছি। আর একটু তেল রসটা বেঁচে গেছে, কি করব, ফেলে তো দেওয়া যাবে না, অনেক কষ্ট করে বানিয়েছি। তো ওপর থেকে আবার একটু ভালো করে দিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।